সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমন কোনো চাকরি পরীক্ষা নেই যেখানে ইংরেজি গ্রামার আছে অথচ এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসেনি কিংবা আসবে না। তোমরা হয়তো ত্রিপুরা ফরেস্টার কিংবা ফরেস্ট গার্ডের জন্য প্রস্তুতি নিচ্ছ, আবার কেউ কেউ ট্যাট ওয়ান ট্যাট টু এর জন্য প্রস্তুতি নিচ্ছ, বা অনেকে আদার্স কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যেখানে ইংরেজি রয়েছে। আর ইংরেজি রয়েছে, ইংরেজি গ্রামার রয়েছে, মানে এই সাবজেক্ট ভার্ব কনকর্ড সবার আগে তোমাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। টেন্স যেমন খুব গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামার শেখার জন্য, তেমনি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টও আমি মনে করি গ্রামারের মেরুদণ্ড। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর টেন্স ছাড়া তুমি গ্রামার কিছুতেই শিখতে পারবে না। হ্যাঁ চাকরি প্রত্যাশীরা, আজকের এই ক্লাসে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কনকর্ড সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব, এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকের ক্লাসের শেষে তোমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর আর কোনো ডাউট থাকবে না। পরীক্ষায় যেখান থেকেই প্রশ্ন আসুক অবশ্যই তোমাদের কমন পড়বে। আমি কি বলেছি? কমন পড়বে। হ্যাঁ, কমন পড়বে। আজকে আমি তোমাদের এমন কিছু বেসিক রুল শেখাবো আর এমন কিছু এক্সাম্পল দেবো যেগুলো থেকে অবশ্যই তোমাদের পরীক্ষাতে কমন পড়বে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি তোমরা দেখবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবে না। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তো আমাদের টপিকটা কি? টপিকটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তার মানে কি? সাবজেক্ট এবং ভার্বের সাথে একটা এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট বলতে আমরা কি বুঝি? এগ্রিমেন্ট বলতে আমরা বুঝি চুক্তি। তো এখানে চুক্তি বলতে বোঝায় সাবজেক্ট আর ভার্বের সাথে যে মিল। কিসের মিল? মিলটা হচ্ছে সাবজেক্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট আর একটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তদরূপ ভার্বও দুই রকম হয়, একটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, একটা হচ্ছে প্লুরাল ভার্ব। আর মিলটা কি? মিলটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্বের মিল, আর প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্বের মিল। এই যে মিলটা, এই মিলটাই হচ্ছে এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ চাকরি প্রত্যাশীরা, বা তোমরা যারা স্কুলে পড়ছো, যারা কলেজে পড়ছো, যারা ইংরেজি গ্রামার শিখতে চাইছো, যারা সাবজেক্ট ভার্ব কনকর্ড শিখতে চাইছো, তোমরা ঠিক জায়গাতে, ঠিক চ্যানেলেই তোমরা এসেছো। এখান থেকে আজকের ক্লাস থেকেই তোমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পূর্ণরূপে শিখতে পারবে। তো আমরা জেনে নিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়টা কি। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের রিলেশন, সম্পর্ক, অর্থাৎ কোন সাবজেক্টের সাথে আমরা কোন ভার্ব ব্যবহার করব, সেটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা বেসিক রুল শিখব। ক্লাসে শুরু করার আগে তোমাদের জন্য একটা ইনফরমেশান। সম্প্রতি ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো এবং যারা যারা প্রস্তুতি নিচ্ছ, তোমরা যদি ঘরে বসে প্রিপারেশন নিতে চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ ইনস্টল করে নিতে পারো। এখানে তোমরা ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের সিলেবাস অনুসারে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ধরে ধরে পিডিএফ নোটস দেওয়া রয়েছে, প্রচুর পরিমাণে এমসিকিউ কোশ্চেন আনসার দেওয়া রয়েছে, কনসেপ্ট সহ রয়েছে প্রত্যেকটা টপিকের উপর মক টেস্ট, এবং রয়েছে ভিডিও ক্লাসেস। অর্থাৎ ঘরে বসে এই একটা মাত্র প্ল্যাটফর্ম থেকেই তোমরা ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য প্রস্তুতি নিতে পারবে। এবং এই কোর্সটার প্রাইস রয়েছে শুধুমাত্র 800, অর্থাৎ শুধুমাত্র 800 টাকার বিনিময়ে ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল এবং প্রিপারেশন গাইড পেয়ে যাবে আমাদের স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা আজকে শিখব যে সাবজেক্ট ভার্ব কনকর্ড, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব ব্যবহার করব। আমরা যে কথাটা সবার আগে শিখব সেটা হচ্ছে যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সবসময় আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়, আর প্লুরাল সাবজেক্টের সাথে আমাদেরকে সবসময় প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে কোনগুলো সিঙ্গুলার সাবজেক্ট আর কোনগুলো সিঙ্গুলার ভার্ব, কোনগুলো প্লুরাল সাবজেক্ট আর কোনগুলো প্লুরাল ভার্ব, ওইগুলো আমাদেরকে সবার আগে জেনে নিতে হবে। আমরা অনেকেই ডিরেক্ট রুলস শিখতে শুরু করি, কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সম্পর্কে আমাদের কোনো আইডিয়া থাকে না, বা প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব সম্পর্কে আমরা ততটা জানি না। না জেনে আমরা রুল শিখতে যাই, যার কারণে আমাদের রুলগুলো মনে থাকে না। তো এখানে প্রথমে বলা হয়েছে যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো, দ্য বয় প্লেস ক্রিকেট, ছেলেটি ক্রিকেট খেলে। তো এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্টটা হচ্ছে কিন্তু বয়, দি বয় হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ ছেলেটি বা বালকটি। প্লেস অর্থাৎ খেলে। এই যে প্লেস শব্দটা, এই প্লেস শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল, এটা কিন্তু তুমি বুঝতে পারছো না। PLAYS, তো যারা জানো না তারা বলবে PLAYS হচ্ছে প্লুরাল। কেন? কারণ
প্লুরাল হওয়ার কারণ হলো এখানে প্লে এর সাথে এস আছে, এই জন্য এটা প্লুরাল। কিন্তু না, এটা কিন্তু প্লুরাল না, এটা হচ্ছে সিঙ্গুলার। এবং এটা কেন সিঙ্গুলার আর কোনগুলো প্লুরাল হবে সেগুলোই আমি তোমাদেরকে আজকে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেব। যেমন এখানে দেখো, প্লুরাল সাবজেক্টের সাথে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। যেমন এখানে সাবজেক্ট রয়েছে দে, দেটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট এবং দেয়ের সাথে প্লে ব্যবহার করা হয়েছে। অনেকে বলবে এটা ভুল, কেন? কারণ প্লে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। কেন? কারণ প্লুরাল ভার্ব হতে গেলে তো প্লেয়ার সাথে কি থাকতে হবে? প্লেয়ার সাথে এস থাকতে হবে। কারণ এখানেই হচ্ছে তোমাদের ভুল ধারণা, কারণ কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল সেটাই তোমরা বুঝো না। তোমরা সাবজেক্ট এবং ভার্বের সাথে একটা গরমিল লাগিয়ে ফেলো। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সবসময় তোমাদের মধ্যে একটা প্যাচ কাজ করে, যার কারণে তোমরা কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব আর কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এটা অনেক সময় তোমরা বুঝতে পারো না। তো ওই বিষয়টাই আমি তোমাদেরকে বুঝাবো, ওই বিষয়টা সম্পর্কে আমি তোমাদেরকে আজকে সম্পূর্ণভাবে নলেজ দেবো। হ্যাঁ শিক্ষার্থীরা, নলেজ দেবো। আজকের ক্লাস থেকে তোমরা নলেজ নেবে, আর নলেজই হচ্ছে যে কোনো একটা বিষয় শেখার ফাউন্ডেশন। নলেজ নেবে মানে ওই বিষয়টা সম্পর্কে তুমি সম্পূর্ণভাবে জানতে পারবে এবং ওই বিষয়টা অ্যাপ্লাই করে এটার উপরে তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষাতে তুমি সঠিক উত্তর করে আসতে পারবে। তো আমরা এখন শিখবো যে সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো। যেমন এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে কিছু সিঙ্গুলার প্রনাউন। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে প্রনাউন কোনগুলো। প্রনাউন হচ্ছে যেগুলো আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি, সেগুলোই হচ্ছে প্রনাউন। যেমন রাম, রাম হচ্ছে নাউন, রামের পরিবর্তে আমি হি ব্যবহার করি। রিতা হচ্ছে নাউন, রিতার পরিবর্তে আমি সি ব্যবহার করি। তো এগুলো হচ্ছে প্রনাউন। তো এখানে বলা হয়েছে যে আমাদের সিঙ্গুলার সাবজেক্টের মধ্যে প্রথমত থাকবে সিঙ্গুলার প্রনাউন্স। কোনগুলো সিঙ্গুলার প্রনাউন্স? যেমন এক নাম্বার হচ্ছে হি, হি হচ্ছে একটা সিঙ্গুলার প্রনাউন। তারপরে 2 নাম্বার হচ্ছে সি, সি হচ্ছে একটা সিঙ্গুলার প্রনাউন। তারপরে ইট, ইট বলতে আমরা বুঝি যে কোনো একটা জড়বস্তুকে বোঝাতে আমরা ইট ব্যবহার করি, বা ছোট পশু পাখিকে কিন্তু আমরা ইট ব্যবহার করি। আমরা ইতর প্রাণীদেরকে বোঝাতেও আমরা ইট ব্যবহার করি, যেগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে বাক্যে ব্যবহার হয়। তারপর দিস, দিস মানে এটি। আমরা যখন বলি দিস ইজ এ পেন, এটা হচ্ছে একটা কলম, তার মানে এটি, অর্থাৎ এটাকে বোঝানোর জন্য আমরা দিস ব্যবহার করে থাকি। আর ড্যাট মানে ওইটা। যেমন আমি যদি বলি যে ড্যাট ইজ এ বার্ড, ওইটা হচ্ছে একটা পাখি। দ্যাট ইজ এ ফ্লাওয়ার, ওইটা হচ্ছে একটা ফুল, অর্থাৎ ওইটা বা ওটি, এইরকম বোঝাতে আমরা ড্যাট ব্যবহার করে থাকি। তাহলে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি সিঙ্গুলার প্রনাউন। এই সিঙ্গুলার প্রনাউনগুলো যদি সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করি, তাহলে এগুলোর সাথে সবসময় আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। তারপর দেখো এখানে বলা হয়েছে যে সিঙ্গুলার কিছু নাউন রয়েছে। কোনগুলো সিঙ্গুলার নাউন? যেমন যে কোনো মানুষের নাম, যেমন রাম, শ্যাম, যদু, মধু, এই ধরনের যদি মানুষের নাম আমরা যদি বলি, যেমন এখানে বলা হয়েছে কমল, কবির, মেরি, মিস্টার দাস, তারা প্রত্যেকে হচ্ছে যে কোনো মানুষের নাম। এই ধরনের যে কোনো মানুষের নাম যখন বলবো আমরা, সেগুলো কি হবে? সিঙ্গুলার হবে। তারপর দেখো যে কোনো একক সম্পর্ক বা পদবি যদি বোঝায়, সেগুলো সবসময় সিঙ্গুলার হবে। যেমন আমরা যদি ফাদার বলি, টিচার বলি, ডক্টর বলি, কিং। তারপর দেখো যে কোনো একটি প্রাণী বা বস্তু যদি আমরা বোঝাই, যেমন একটি কুকুর, এ ডগ আমরা লিখেছি। যেমন বইটি, দি বুক, এখানে কিন্তু একটা বইকে বোঝানো হয়েছে, কারণ বইটি বলছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, একটা বইকে বোঝাচ্ছে। এ পেন, একটা কলম বোঝাচ্ছে। তারপর মোবাইল, কার, এগুলো সবগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। যে কোনো একক স্থান যদি বোঝায়, একক স্থান কোনগুলো? যেমন আমি বললাম যে দিল্লি, দিল্লিটা একটা নির্দিষ্ট স্থান এবং একক স্থান। যেমন ত্রিপুরা, ত্রিপুরাটা একটা নির্দিষ্ট স্টেটের কথা বলা হয়েছে। ইন্ডিয়া, একটা দেশের কথা বলা হয়েছে, নির্দিষ্ট একটা দেশ। ইন্ডিয়া নামে আর কিছু নেই এই পৃথিবীতে। যেমন লন্ডন, স্কুল, এগুলো প্রত্যেকটা একক একটা বিষয়কে বুঝিয়েছে, একক একটা স্থান বুঝিয়েছে। এই প্রত্যেকটা হচ্ছে আমাদের কি? এই প্রত্যেকটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তবে এখানে একটা বিষয় তোমাদেরকে আগে থেকে বলে রাখছি, কারণ এটা নিয়ে তোমাদের মধ্যে একটা প্যাচ তৈরি হয়ে যাবে, একটা গরমিল তৈরি হয়ে যাবে। যেমন একটা সাবজেক্ট হচ্ছে আই এবং আরেকটা সাবজেক্ট হচ্ছে ইউ। আই মানে হচ্ছে আমি, আর ইউ মানে হচ্ছে তুমি। মনে রাখবে, আই, আমি এবং তুমি, এই দুইটা শব্দ সবসময় কি সিঙ্গুলার, কিন্তু সিঙ্গুলার হলেও এই দুইটা সাবজেক্টের পর সবসময় আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করি। এই কথাটা একটু মাথায় রাখবে। অর্থাৎ আইয়ের সাথে আমরা সবসময় প্লুরাল ভার্ব ব্যবহার করব এবং ইউর সাথেও আমরা সবসময় প্লুরাল ভার্ব ব্যবহার করব। এটা মাথায় রাখবে, মাথায় রেখে আমরা সামনের দিকে এগোবো, তাহলে দেখবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝতে আমাদের সুবিধা হবে। তো আশা করি এতটুকু পর্যন্ত যা আলোচনা করা হয়েছে, এগুলো থেকে তোমরা মোটামুটি একটা আইডিয়া নিতে পেরেছ। এরপরে আমরা চলছি আমাদের পরের আলোচনায়। যেমন এখানে বলা হয়েছে কি সিঙ্গুলার সাবজেক্টের মধ্যে আর কি কি রয়েছে। যেমন লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে আনকাউন্টেবল যে নাউনগুলো রয়েছে,
যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি না। আনকাউন্টেবল নাউন মানে কি, যে নাউনগুলো আমরা কাউন্ট করতে পারি না। যেমন দেখো যে আনকাউন্টেবলের মধ্যে কি রয়েছে, বিভিন্ন পদার্থ বা বিভিন্ন তরল যেগুলো রয়েছে, যেমন ওয়াটার, মিল্ক, রাইস, সুগার, গোল্ড, অয়েল, এগুলোকে কিন্তু আমরা কি করি না, কাউন্ট করতে পারি না। এগুলো প্রত্যেকটা হচ্ছে আনকাউন্টেবল। এবং এখানে প্রত্যেকটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কিন্তু সেন্টেন্সে ব্যবহার হবে। যেমন ওয়াটার যদি বলা হয়, ওয়াটারকে প্লুরাল কখনই তোমরা মনে করবে না। যেমন মিল্ক যদি বলি, মিল্কটাকে প্লুরাল ভাববে না। রাইস যদি বলি, হয়তো ভাবতে পারো রাইস মানে তো চাল, এখানে তো অনেকগুলো আছে, এটা প্লুরাল, কিন্তু না, এটা সবসময় সিঙ্গুলার, মনে রাখবে, কারণ এগুলো আনকাউন্টেবল। একই রকমভাবে সুগার, গোল্ড, অয়েল প্রত্যেকটা আনকাউন্টেবল সাবজেক্ট হিসেবে থাকবে। তো এই সবগুলোই সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বাক্যের মধ্যে ব্যবহার হবে, এটা সবসময় মনে রাখবে। একটা সেন্টেন্সের মধ্যে যখন এই ওয়ার্ডগুলো দেখবে, তোমরা কখনোই এগুলোকে প্লুরাল সাবজেক্ট ভাববে না, সবসময় এগুলোকে সিঙ্গুলার সাবজেক্টই ভাববে। তারপর দেখো বিমূর্ত কিছু ধারণা, যেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি, যেমন লাভ, তারপর অনেস্টি, হ্যাপিনেস, নলেজ, ইনফরমেশান, এগুলো হচ্ছে বিমূর্ত ধারণা, যেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। এই ধরনের যে বিমূর্ত ধারণা বা অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো রয়েছে, এগুলো সব সময় সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার নাম্বার হিসেবে কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার হবে, বা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার হবে। এটা সবসময় তোমরা মাথায় রাখবে। তারপর দেখো যে নিচের শব্দগুলো দেখতে অনেকের মতো মনে হলেও ব্যাকরণে এগুলোকে সবসময় সিঙ্গুলার সাবজেক্ট ধরা হয়। দেখলে মনে হবে যে এগুলো প্লুরাল, কিন্তু আসলে এগুলো প্লুরাল না, এগুলো প্রত্যেকটাই সিঙ্গুলার। যেমন কোনগুলো, যেমন এভরিওয়ান, তুমি তো বলবে এখানে এভরি বলেছে, এভরি তো প্রত্যেক, প্রত্যেক মানে সবাই, কিন্তু না, এটা এভরিওয়ান কথাটা যখন কোনো সেন্টেন্সে ব্যবহার হবে, মনে রাখবে যে এটা সিঙ্গুলার। একই রকমভাবে এভরিবডি, এভরিবডি শব্দটাও যদি একটা সেন্টেন্সে ব্যবহার হয়, মনে রাখবে যে এটা সিঙ্গুলার। এটা নিয়ে কিন্তু তোমরা বেশিরভাগ সময়ে পরীক্ষার হলের মধ্যে সমস্যা তৈরি করো, যে এভরিবডি দেখেছো, এভরিওয়ান দেখেছো, তোমরা এটাকে প্লুরাল ভাবছো, প্লুরাল ভেবে প্লুরাল ভার্ব ব্যবহার করছো এটার সাথে। সেমভাবে সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, ইচ, এভরি, এই প্রত্যেকটা যতগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা সবসময় মনে রাখবে যে এগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়। আর এগুলোর পরে সবসময় আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা হবে সিঙ্গুলার ভার্ব, মনে রাখবে। তারপরে দেখো আরেকটা পয়েন্ট, যে দেখতে প্লুরাল কিন্তু আসলে এগুলো সিঙ্গুলার, এমন কিছু ওয়ার্ড রয়েছে, এগুলোকে দেখতে তোমার প্লুরাল মনে হবে, কিন্তু না, এগুলো প্লুরাল না, এগুলো সিঙ্গুলার। যেমন কোনগুলো, যেমন ম্যাথমেটিক্স, তুমি দেখবে লাস্টে এস রয়েছে। আমরা জানি যে কোনো একটা শব্দের শেষে এস যুক্ত করে দিলে এটা প্লুরাল হয়ে যায়, অনেক সময় এস বা ইএস যদি আমরা যুক্ত করে দিই, কিন্তু না, এটা কি, এটা সিঙ্গুলার। তারপর ফিজিক্স, তারপর ইকোনমিক্স, তারপর পলিটিক্স, এগুলো প্রত্যেকটাই সিঙ্গুলার সাবজেক্ট। তারপর খবর বা রোগের বিষয়ে কয়েকটা ওয়ার্ড রয়েছে, যেমন নিউজ, নিউজ যে ওয়ার্ডটা, এটাও সিঙ্গুলার সাবজেক্ট। তারপর দেখো মিজলস, মিজলস মানে কি, আমাদের শরীরে যে হাম হয়ে যায়, এগুলোকে আমরা মিজলস বলে থাকি, তো এটাও হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। ডায়াবেটিস, এই শব্দটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, মনে রাখবে, এগুলো মুখস্থের মতো মনে রাখবে যে এই শব্দগুলো কখনোই প্লুরাল সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয় না, এগুলো প্রত্যেকটাই সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়। তো এখানে তোমরা যেই ইনফরমেশানগুলো দেখছো বা আমি তোমাদেরকে আলোচনা করছি, সেম ইনফরমেশানগুলোই আমাদের স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে, আমাদের নোটসের মধ্যে রয়েছে। যারা আমাদের থেকে নোটস পারচেস করেছো, তোমরা আমার আলোচনার সাথে মিলিয়ে মিলিয়ে তোমরা পড়ে নেবে, তাহলে পড়াটা অনেকটা ইজি হয়ে যাবে। এবার চলো আমরা দেখে নিচ্ছি আমাদের নেক্সট পয়েন্টে কি রয়েছে। এবার আমরা শিখবো যে প্লুরাল সাবজেক্ট কোনগুলো। আমরা এতক্ষণ শিখে নিলাম যে কোনগুলো সিঙ্গুলার সাবজেক্ট, এবং ওই সিঙ্গুলার সাবজেক্টগুলোর সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। এখন আমরা শিখবো যে কোনগুলো প্লুরাল সাবজেক্ট আমাদের, কারণ প্লুরাল সাবজেক্টগুলো আমি চিনতে পারলে এগুলোর সাথে প্লুরাল ভার্ব আমি ব্যবহার করতে পারবো। যেমন এখানে কি বলা হয়েছে, প্রথমত বলা হয়েছে যে উই, উই মানে কি আমরা, আমরা মানে তো একজন না একের বেশি, এটা প্লুরাল। তারপর দে, দে মানে তাহারা, তাহারা মানে একজন না একের বেশি বোঝায়। তারপর ইউ, ইউ মানে কি, ইউ মানে তো তুমি, আমরা দেখেছি। আবার ইউ মানে তোমরা, আমরা যখন তোমরা অর্থে ইউটা ব্যবহার করব সেটা প্লুরাল সাবজেক্ট হবে। তারপর আমি যদি বলি দিস, THESE, দিস মানে কি এইগুলো। আর THIS, দিস মানে কি এটি। আর দিস মানে এইগুলি। যখন আমি দিস শব্দটা ব্যবহার করব এবং স্পেলিংটা যখন আমি এভাবে লিখব, তখন সেটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লুরাল সাবজেক্ট। একই রকমভাবে দোজ, আমি যেমন ড্যাট, ড্যাট মানে কি, ড্যাট মানে হচ্ছে ওইটি। আর ড্যাট না লিখে আমি যদি বলি দোজ, তাহলে দোজ মানে কি, দোজ হচ্ছে ওইগুলো, এবং তখন সেটা হয়ে যাবে প্লুরাল সাবজেক্ট। তো এই প্রত্যেকটাই প্লুরাল সাবজেক্ট হিসেবে একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়। তো এখানে রয়েছে দেখো প্লুরাল নাউন কিছু রয়েছে, যেমন যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর বহুবচন রূপ।
বহুবচন আমরা কিভাবে করি, যেমন বয়, বয়ের সাথে এস যুক্ত করে বয়েস করি। তারপর গার্লস, গার্লের সাথে এস যুক্ত করে আমরা গার্লস বলি। গার্লস মানে কি মেয়েরা, বয়েস মানে কি যেমন ছেলেরা। তারপর টিচার্স, শুধু টিচার যদি বলি সেটা হবে সিঙ্গুলার, আর টিচারের সাথে যদি এস লাগিয়ে দিই তখন সেটা প্লুরাল হবে। স্টুডেন্টস মানে প্লুরাল বোঝাবে, শুধু স্টুডেন্ট যদি বলি বা লিখি তখন এটা সিঙ্গুলার বোঝাবে। তো বুকস, বুকসটা কি হবে, বুকসটাও সেমভাবে প্লুরাল হবে। পেন্স প্লুরাল, চেয়ার্স, মোবাইল ফোনস, এই প্রত্যেকটা ওয়ার্ড প্লুরাল হবে, কারণ প্রত্যেকটা নাউনের শেষে আমরা এস লাগিয়েছি, এস লাগিয়ে এগুলোকে প্লুরাল করেছি। তারপর কিছু ব্যতিক্রমী বহুবচন আছে যেগুলো সবসময় প্লুরাল, যেমন ম্যান, এম এ এন যদি হয়, ম্যান মানে মানুষ, মানে একজনকে বোঝায়, আর এম ই এন ম্যান মানে হচ্ছে মানুষেরা, মনে রাখবে। তারপর উইম্যান মানে মহিলারা। তারপর চিলড্রেন, এটা সবসময় প্লুরাল, মনে রাখবে। তারপর পিপল, এই শব্দগুলো প্লুরাল। তারপর টিথ, টিথ মানে কি দাঁতগুলো, এটা প্লুরাল। মাইস, মাইস মানে ইঁদুরগুলো, এগুলো প্লুরাল। এই ওয়ার্ডগুলো যখনই কোনো সেন্টেন্সে দেখবে ধরে নেবে যে এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এবং স্বাভাবিকভাবে এই ওয়ার্ডগুলোর পরে তোমাকে যদি কোনো ভার্ব ব্যবহার করতে হয় অবশ্যই তোমাকে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে, কারণ আমার এগ্রিমেন্টটাই কি, এগ্রিমেন্টটাই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব হবে, আর প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব হবে। সুতরাং তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে কোনগুলো সিঙ্গুলার সাবজেক্ট, কোনগুলো প্লুরাল সাবজেক্ট, কোনগুলো সিঙ্গুলার ভার্ব আর কোনগুলো প্লুরাল ভার্ব। তো চলো আমরা এবার দেখে নিচ্ছি আমাদের এরপরের স্লাইডে কি রয়েছে। আরও কিছু প্লুরাল সাবজেক্ট রয়েছে যেগুলোকে আমরা এই পেজ থেকে শিখব। যেমন এখানে দেখো কিছু কম্পাউন্ড সাবজেক্ট রয়েছে যেগুলো সবসময় প্লুরাল। কম্পাউন্ড সাবজেক্ট কখন হয়, যখন আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করি, যেমন রাম অ্যান্ড শ্যাম, তার মানে কি একজনের বেশি, এটা প্লুরাল। দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট, তার মানে একের বেশি, তার মানে প্লুরাল। এবার সেমভাবে দেখো আরও কিছু প্লুরাল সাবজেক্ট এখানে রয়েছে, যেমন ইনডিফিনিট প্লুরাল প্রনাউন্স রয়েছে কিছু, অনির্দিষ্ট বহুবচন সর্বনাম। যেমন কোনগুলো, যেমন নিচের শব্দগুলো সবসময় একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। কোনগুলো, যেমন আমি যদি বলি বোথ, বোথ মানে কি উভয়, উভয় মানে সেও এবং সেও। তারপর যদি বলি ফিউ, ফিউ, এগুলো অল্প কয়েকজন বা কয়েকটিকে বোঝায়। তারপর মেনি যদি বলি এটা অনেকজনকে বোঝায়। সেভারেল, কয়েকটি বা বেশ কয়েকটিকে বোঝায়। আদার্স মানে অন্যান্যরা। তার মানে এই প্রত্যেকটা ওয়ার্ড যখন কোনো সেন্টেন্সে থাকবে এগুলো প্লুরাল হিসেবে থাকবে, অর্থাৎ এগুলো প্লুরাল সাবজেক্ট। এগুলোর পরে আমরা যদি ভার্ব ব্যবহার করি তাহলে সবসময় আমাদেরকে কী ভার্ব ব্যবহার করতে হবে, প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছ। চলো আমরা এবার শিখব যে আরও কিছু প্লুরাল সাবজেক্ট রয়েছে কোনগুলো, যেমন দেখতে এগুলোকে সিঙ্গুলারই মনে হয় কিন্তু আসলে এগুলো কি, এগুলো প্লুরাল। সিঙ্গুলার মনে হলেও এগুলো প্লুরাল। যেমন কিছু কালেকটিভ নাউন্স রয়েছে, যেমন কি, যেমন ক্যাটেল, ক্যাটেল মানে কি গবাদি পশু, অর্থাৎ এই ক্যাটেলটা কি, ক্যাটেলটা হবে সবসময় কি প্লুরাল, মনে রাখবে। তারপর দেখো যে পুলিশ, পুলিশ মানে পুলিশ বাহিনী, পুলিশ বলতে একজন পুলিশকে বোঝায় না। আমি যদি বলি পুলিশ আসছে, পুলিশ একা আসে না, পুলিশ কয়েকজনকে নিয়ে আসে, এটা সবসময় প্লুরাল। তারপর আমি যদি বলি যে জেন্ট্রি মানে ভদ্র সমাজ, তাহলে এটাও কি বোঝাবে, প্লুরাল বোঝাবে। যদি বলি পোলট্রি, পোলট্রি মানে হাঁস মুরগিকে আমরা পোলট্রি বলে থাকি, তো এটাও সাধারণত কি, এটাও সাধারণত হচ্ছে প্লুরাল সাবজেক্ট। আর এগুলো শেষে সবসময় আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। তো এতক্ষণ আমরা সিঙ্গুলার সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, এবং তোমরা যে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট দেখলেই বুঝতে পারবে যে এটা সিঙ্গুলার না প্লুরাল। পারবে তো? আশা করি পারবে, কারণ আমি প্রত্যেকটা সাবজেক্টেই আলোচনা করেছি, একটাও স্কিপ করিনি। যত ধরনের সাবজেক্ট সেন্টেন্সে থাকতে পারে সিঙ্গুলার রূপে বা প্লুরাল রূপে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। এবার চলো আমরা এবার দেখে নিচ্ছি যে সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব কোনগুলো। আমরা অ্যাট এ টাইম এইটা টেবিল করে আমরা তুলনামূলকভাবে শিখে নেব যে কোনগুলো সিঙ্গুলার ভার্ব আর কোনগুলো প্লুরাল ভার্ব। যেমন এখানে কিছু বি ভার্ব, বি ভার্ব বলতে আমরা সাধারণত বুঝি কোনগুলো, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে ইজ, এম, আর, তারপর ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে সাধারণত বি ভার্ব, আমরা প্রত্যেকে জানি এবং ছোটো ক্লাস থেকে আমরা এগুলো শিখে এসেছি। এগুলোকে টু বি ভার্ব বলা হয়ে থাকে। তো এই বি ভার্বগুলোর মধ্যে যেমন ইজ, এম, ওয়াজ, এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব হিসেবে একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়। আমরা তো সিঙ্গুলার সাবজেক্ট শিখেছি, সুতরাং এখন আমরা এক্সাম্পল দিয়েও পড়তে পারবো বা শিখতে পারবো। কীরকম, যেমন দেখো এখানে বলা হয়েছে, দেখো আই অ্যাম রাইটিং, তাহলে আইটা হচ্ছে কি, আইটা কিন্তু সিঙ্গুলার, আমরা আগেই বলেছি আই সবসময় সিঙ্গুলার। তাহলে আই অ্যাম রাইটিং,
তারপরে দেখো হি এর সাথে কি হয়েছে, ইজ হয়েছে। হিটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, ইজটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। যেমন এখানে দেখো ইজ সিঙ্গুলার ভার্ব, এম সিঙ্গুলার ভার্ব, ওয়াজ সিঙ্গুলার ভার্ব। যেমন রামের সাথে কি হয়েছে, ওয়াজ হয়েছে, রামও সিঙ্গুলার, ওয়াজও সিঙ্গুলার। তো এভাবে আমরা সিঙ্গুলার সাবজেক্টের সাথে এই সিঙ্গুলার বি ভার্বগুলো ব্যবহার করব। তদরূপ এখানে দেখো যে আর এবং ওয়ার এই দুইটা হচ্ছে প্লুরাল। মনে রাখবে বি ভার্বের মধ্যে আর এবং ওয়ার এই দুইটাই হচ্ছে প্লুরাল, আর বাকিগুলো হচ্ছে সিঙ্গুলার। ইজ সিঙ্গুলার, এম সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার। আর প্লুরালটা কি, প্লুরালটা হচ্ছে আর এবং ওয়ার। এবং স্বাভাবিকভাবে আর এবং ওয়ারটা কার সাথে ব্যবহার হবে, সব সময় প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহার হবে। তবে ইউর সাথেও কিন্তু সব সময় আর হয়, এবং আমি তো বললাম ওই ইউটা সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু তার সাথে সবসময় প্লুরাল ভার্ব ব্যবহার হয়, আর ব্যবহার হয়। যেমন এখানে ব্যবহার হয়েছে দেখো দে আর, দেটা হচ্ছে কি প্লুরাল, আরটা হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরালের সাথে প্লুরাল। তারপর রাম অ্যান্ড শাম এই দুইটা হচ্ছে প্লুরাল, এবং ওয়ার ব্যবহার হয়েছে, ওয়ারটাও কিন্তু প্লুরাল ভার্ব। তাহলে এখানে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব ব্যবহার হয়েছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে নিয়ম, সেই নিয়ম কিন্তু এখানে ব্যবহার হচ্ছে। আশা করি বুঝতে পারছ। তো এবার আমরা শিখবো দেখো আরও কিছু সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব। যেমন হ্যাভ ভার্ব, আমরা টু বি ভার্বের পরে এবার যে ভার্বটা সম্পর্কে শিখবো ওই ভার্বটাকে বলা হয় হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটাকে বলা হয় হ্যাভ ভার্ব। তো হ্যাভ, হ্যাজ, হ্যাডের মধ্যে হ্যাজ এবং হ্যাড এই দুইটা ভার্ব হচ্ছে সিঙ্গুলার। এই দুইটা ভার্ব কি সিঙ্গুলার, মনে রাখবে। তবে হ্যাডের ব্যাপারটা বলি, আচ্ছা একটু পরে বলবো। তাহলে হ্যাজ এবং হ্যাড এই দুইটা যদি সিঙ্গুলার ভার্ব হয়ে থাকে, যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি সিঙ্গুলার, হ্যাজও সিঙ্গুলার। আই হ্যাড, আইও সিঙ্গুলার, হ্যাডও সিঙ্গুলার। আবার উই হ্যাড, উই সিঙ্গুলার, হ্যাডও সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব এখানে ব্যবহার হয়েছে। এখানে দেখো হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ এবং হ্যাড এই দুইটা কি প্লুরাল। দেখো হ্যাডের ব্যাপারটা আমরা এখানেও লিখেছি সিঙ্গুলার, আবার এখানে লিখেছি প্লুরাল। তার মানে কি, তার মানে হচ্ছে হ্যাড এমন একটা ভার্ব যে ভার্বটা সিঙ্গুলার সাবজেক্টের সাথেও ব্যবহার হয়, আবার প্লুরাল সাবজেক্টের সাথেও ব্যবহার হয়। অর্থাৎ সাবজেক্টের উপরে ভ্যারি করে না কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব আমরা ব্যবহার করব। অর্থাৎ হ্যাড এমন একটা ভার্ব, এটা প্রত্যেকের সাথে হয়। এটা এইভাবে মনে রাখবে, আমাদের যে মাথা ইংরেজিও হ্যাড, যদি স্পেলিংটা অন্যরকম। আমাদের প্রত্যেকের মাথা রয়েছে প্রত্যেকের সাথে, তার মানে প্রত্যেক সাবজেক্টের সাথে এই হ্যাড ব্যবহার করা যায়, এটা মনে রাখবে। তাহলে দে হ্যাভ, উই হ্যাড, আশা করি বুঝতে পেরেছ। যেমন এখানে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, এখানে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, কারণ হ্যাডটাকে আমরা সিঙ্গুলার ভার্বও বলবো, আমরা প্লুরাল ভার্বও বলবো। আশা করি বুঝতে পারছ। নেক্সট আরও কিছু সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব। যেমন এখানে দেখো সিঙ্গুলার ভার্বের মধ্যে দেওয়া রয়েছে যে ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে সিঙ্গুলার হয়। এটাই ছিল তোমাদের সমস্যা। সমস্যাটা কী ছিল, সমস্যাটা ছিল তোমরা বলতে যে গোসটা হচ্ছে প্লুরাল, কেন লাস্টে এস আছে। মনে রাখবে নাউনের শেষে এস লাগালে হয় প্লুরাল, আর ভার্বের শেষে এস লাগালে হয় সিঙ্গুলার। যেমন প্যান, প্যানটা কি, প্যানটা হচ্ছে একটা নাউন, আর এই প্যান নাউনের সাথে আমি যদি এস লাগাই হবে কি প্যান্স, সেটা হবে প্লুরাল, কারণ নাউনের সাথে আমি লাগিয়েছি, এবং এটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে, ভার্ব হিসাবে না। কিন্তু কোনো একটা ভার্ব গো ভার্বটা হচ্ছে প্লুরাল, কারণ এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, এগুলোকে অ্যাকশন ভার্ব বলা হয়। গো ভার্বটা হচ্ছে প্লুরাল ভার্ব, এবং এই গো ভার্বের সাথে আমি যদি ইএস লাগাই তখন হবে গোস, আর তখন হবে এটা সিঙ্গুলার। ভার্বের শেষে এস অথবা ইএস লাগিয়ে আমরা সিঙ্গুলার তৈরি করি, এটা মনে রাখবে। ভার্বের শেষে এস ইএস যুক্ত করলে কখনো প্লুরাল ভার্ব হয় না। এস ইএস ছাড়া যে ভার্বটা, ওই ভার্বটাই থাকে প্লুরাল, মনে রাখবে কথাটা, কারণ এটাই হচ্ছে যত ভুলের কারণ। সুতরাং এটা ঠিক করবে মানে আর কোনো ভুল হবে না। যেমন প্লেস, প্লেয়ের সাথে এস যুক্ত করে প্লেস করা হয়েছে, অর্থাৎ এটা সিঙ্গুলার করা হয়েছে। তো এগুলো হচ্ছে সাধারণত কি কিছু সিঙ্গুলার ভার্ব, এগুলো সবসময় আমরা সিঙ্গুলার সাবজেক্টের শেষে কিন্তু আমরা কি করব, ব্যবহার করব। আর এখানে রয়েছে দেখো অ্যাকশন ভার্ব বা মূল ভার্বের প্লুরাল রূপটা সবসময় প্লুরাল হয়। একটু আগেই বলেছি, আগেরটা বোঝানোর সময়, যেমন গো ভার্বটা হচ্ছে কি প্লুরাল,
প্লে ভার্বটা প্লুরাল, রাইট ভার্বটা প্লুরাল, ডু ভার্বটা প্লুরাল। আর এগুলো সিঙ্গুলার তখনই হবে যদি আমি গো এর সাথে GOES লিখি, যদি প্লে এর সাথে PLAYS লিখি, যদি রাইটের সাথে WRITES লিখি, যদি আমরা ডু এর সাথে DOES লিখি, তখন সেগুলো কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। বুঝাতে পেরেছি আশা করি, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এবার চলো আমরা দেখব আরও কিছু সিঙ্গুলার ভার্ব। যেমন এইখানে দেওয়া রয়েছে, দেখো যে কিছু মডেল ভার্ব। মডেল ভার্ব কোনগুলো? যেমন ক্যানের পাস্ট টেন্স কুড, তারপরে দেখো উইলের পাস্ট টেন্স উড, তারপরে রয়েছে দেখো শ্যালের পাস্ট টেন্স শুড, মেয়ের পাস্ট টেন্স মাইট, মাস্ট। এগুলো প্রত্যেকটা হচ্ছে মডেল ভার্ব। আর এই মডেল ভার্বগুলো এমন ভার্ব যেগুলো সিঙ্গুলার সাবজেক্টের সাথেও আমরা ব্যবহার করি, প্লুরাল সাবজেক্টের সাথেও আমরা ব্যবহার করি। মনে রাখবে, আমি কি বলেছি আবার বলছি, মডেল ভার্ব যেগুলো সেগুলো আমরা সিঙ্গুলার সাবজেক্টের সাথেও ব্যবহার করি, আবার প্লুরাল সাবজেক্টের সাথেও ব্যবহার করি। সুতরাং এগুলোকে আমরা সিঙ্গুলার ভার্বও বলতে পারবো, আবার এগুলোকে প্লুরাল ভার্বও বলতে পারবো। বোঝাতে পেরেছি আশা করি। এবার এখানে দেখো এগুলো সব ধরনের সাবজেক্টের সাথে একইভাবে বসে, তার মানে এটাই এতক্ষণ যেটা আমি বললাম। যেমন এক্সাম্পল, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে, হিটা কি? সিঙ্গুলার। আবার দে ক্যান ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে পারে, দেটা কি? দেটা হচ্ছে প্লুরাল। তাহলে দেখো সিঙ্গুলার সাবজেক্টের সাথেও ক্যান হয়েছে, প্লুরাল সাবজেক্টের সাথেও ক্যান হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই মডাল ভার্বগুলো সাবজেক্টের উপর নির্ভর করে না, সাবজেক্ট সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, প্রত্যেকের সাথে তারা সম্পর্ক বজায় রাখে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না, সবার সাথে মিলে মিশে থাকতে পারে। তো এই ভার্বগুলো ওই ভার্ব যেগুলো সবার সাথে ব্যবহৃত হতে পারে সেন্টেন্সের মধ্যে। আশা করি বোঝাতে পেরেছি। তো এবার চলো আমরা এতক্ষণ যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব আলোচনা করলাম, এগুলোর উপর ভিত্তি করে আরও কিছু এক্সেপশনাল নিয়ম এনে আমরা একটু প্র্যাকটিস করছি, এবং এই প্র্যাকটিসটা করলে তোমাদের অনেক ইজি হয়ে যাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো চলো এখানে কি দেওয়া রয়েছে? এখানে দেওয়া রয়েছে যে সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। এটা আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, শুধু আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। যেমন দেখো, রূপম হ্যাজ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। রূপমটা কি? রূপমটা হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ কি? সিঙ্গুলার। তাহলে রূপমের সাথে হ্যাজ হয়েছে। আমাদের পরীক্ষাতে এইখানে হ্যাজ কথাটা ডিরেক্ট দেওয়া থাকবে না, এখানে দেওয়া থাকবে একটা অপশানে হ্যাভ, আরেকটা অপশানে হ্যাজ, আরেকটা অপশানে দেওয়া থাকবে যে হ্যাজ বিন, এরকমভাবে কিন্তু দেওয়া থাকবে। তখন আমাকে সঠিক ভার্বটা এনে এখানে বসাতে হবে, বসিয়ে আমার এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। যেমন ইট ইজ রেইনিং, যেমন ইটটা হচ্ছে সিঙ্গুলার, তারপরে ইজটা হচ্ছে কি? সিঙ্গুলার। আশা করি বুঝতে পারছো। নেক্সট দেখো, এই স্লাইডে রয়েছে কি? প্লুরাল সাবজেক্টের সাথে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব, যেটা এতক্ষণ আমরা আলোচনা করলাম। যেমন দেখো, প্লুরাল সাবজেক্টের সাথে যদি আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করি, একটা এক্সাম্পল দেখো, দে আর প্লেয়িং ফুটবল। দেটা কি? দেটা হচ্ছে প্লুরাল, আর আরটাও কি? প্লুরাল। তাহলে দে এর সাথে আর হয়েছে, দে এর সাথে কিন্তু ইজ হয়নি। উইটা কি? প্লুরাল। উইয়ের সাথে হ্যাভ হয়েছে, হ্যাভটাও কি? প্লুরাল। আশা করি বুঝতে পারছো। যেমন ম্যান, MEN ম্যান, স্পেলিংটা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে প্লুরাল। এটার সাথে যে ভার্বটা ব্যবহার হয়েছে ওয়ার, সেটাও কিন্তু প্লুরাল। তার মানে প্লুরাল সাবজেক্ট সবসময় প্লুরাল ভার্বকেই সাথে রাখে। তো এখানে দেখো, কানেক্টেড বাই অ্যান্ড, এই কথাটাও আমরা আলোচনা করেছি যে অ্যান্ড দিয়ে যখন কানেক্ট থাকে। যেমন দেখো, রীতা অ্যান্ড গীতা, রীতা অ্যান্ড গীতা, তার মানে অ্যান্ড দিয়ে কানেক্ট হয়েছে, মানে কি? এটা প্লুরাল হয়ে গেছে। তাহলে এটার সাথে যে ভার্বটা ব্যবহার হবে সেটাও কি হবে? প্লুরাল ভার্ব ব্যবহার হবে। তারপর ফায়ার অ্যান্ড ওয়াটার, ফায়ার অ্যান্ড ওয়াটার এখানে কি? প্লুরাল সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, যেহেতু অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। ডুটা কি? ডুটো প্লুরাল ভার্ব। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, ইচ, এভরি অ্যান্ড নো। কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি ইচ থাকে, এভরি থাকে, নো থাকে, এগুলো আমরা পড়েছি, আমাদের আলোচনায় করেছি। যখন ইচ, এভরি, নো এগুলো যখন থাকবে, তাহলে সবসময় এগুলো সিঙ্গুলার হিসেবে থাকবে। তো কীরকম? যেমন দেখো যে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, তাহলে ইচ কথাটা উল্লেখ রয়েছে, যদিও মাঝখানে অ্যান্ড দিয়ে যুক্ত রয়েছে, কিন্তু এটা কখনো প্লুরাল ভাববে না। অ্যান্ড দিয়ে যুক্ত থাকলেও যদি ইচ থাকে, তাহলে সেটা সব সময় সিঙ্গুলার ভার্বই নেবে। একই রকমভাবে এভরি ম্যান অ্যান্ড চাইল্ড, এখানেও ইজ হয়েছে, সুতরাং এই ক্ষেত্রেও সিঙ্গুলারের সাথে সিঙ্গুলারই হয়েছে। আশা করি বুঝতে পারছো, যা আমরা এতক্ষণ আলোচনা করেছি এগুলো নিরিখে। নেক্সট দেখো, সিঙ্গেল ইউনিট যখন বোঝাবে, কীরকমভাবে সিঙ্গেল ইউনিট বোঝায়? যেমন দুটি শব্দ মিলে একটি ভাব বোঝালে, যেমন ব্রেড অ্যান্ড বাটার,
ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট। তাহলে এখানে ব্রেড অ্যান্ড বাটার বলা হয়েছে, ব্রেড মানে রুটি আর বাটার তো মাখন, আমরা জানি একটা ভাব কীরকমভাবে, কারণ দুইটাই হচ্ছে এখানে খাবার, আর একটাকে ছাড়া কিন্তু আরেকটা খাওয়া যায় না। তো এখানে ব্রেড অ্যান্ড বাটার বলতে এখানে যে বাটার দিয়ে ব্রেড খাওয়ার কথা বলা হয়েছে, সুতরাং একটা ভাব প্রকাশ পেয়েছে, সুতরাং এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে নেব এবং সেক্ষেত্রে আমাদেরকে সিঙ্গুলার ভার্বই ব্যবহার করতে হবে। যেমন দ্য পোয়েট অ্যান্ড নোবেলিস্ট ইজ ডেড, যেমন একজন সাহিত্যিকের কথা বলা হয়েছে, যে একজন কবি এবং যে একজন ঔপন্যাসিক, সে মারা গেছে। তো একটা ভাবে কিন্তু এখানে বুঝিয়েছে বা একজনকে বুঝিয়েছে। যেমন তোমার স্কুলের এইচএমই যদি সেক্রেটারি হয়, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ আওয়ার স্কুল, তাহলে কিন্তু এক্ষেত্রে একটা সিঙ্গেল ভার্ব বোঝাবে এবং একজনকে বোঝাবে, এবং সেক্ষেত্রে আমাকে সিঙ্গুলার ভার্বই ব্যবহার করতে হবে। আরেকটা এক্সাম্পল দেখো, যে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর টুগেদার উইথ, এই ওয়ার্ডগুলো যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে আমরা কি করব, দ্য ফার্স্ট রুল, ভার্ব ফলোজ দ্য ফার্স্ট সাবজেক্ট। অর্থাৎ এখানে দেখো রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, এখানে রহিমটা দেখো সিঙ্গুলার আর ফ্রেন্ডস দেখো প্লুরাল, এবং বলা হয়েছে যদি অ্যাজ ওয়েলস থাকে তাহলে আমরা প্রথম যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার করব। তাহলে প্রথম সাবজেক্ট রহিম, রহিম হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের সাথে আমাকে ওয়াজ ব্যবহার করতে হবে। এখানে তোমার অপশানে ওয়াজ থাকবে, তোমার অপশানে ওয়ার থাকবে, তুমি কিন্তু ফ্রেন্ডস দেখে ওয়ার দিয়ে দেবে, কিন্তু তাহলে ভুল হয়ে যাবে। তোমাকে দেখতে হবে প্রথম সাবজেক্ট কোনটা, প্রথম সাবজেক্ট অনুসারে লিখতে হবে। তারপর হি টুগেদার উইথ হিজ ব্রাদার্স, যেমন এখানে হচ্ছে হিটা হচ্ছে সিঙ্গুলার, ব্রাদার্সটা হচ্ছে প্লুরাল, কিন্তু আমাকে এখানে হি এর সাথে মিলিয়ে সাবজেক্টটা ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছো। নেক্সট আমরা আরেকটা নিয়ম শিখছি, চলো। এখানে বলা হয়েছে প্লুরাল ফর্ম সিঙ্গুলার মিনিং, প্লুরাল ফর্ম কিন্তু সিঙ্গুলার মিনিং, এগুলো আমরা পড়েছি আমাদের নিয়মগুলো যখন পড়েছি, বা নিউজ, ফিজিক্স, তারপর মিজার্স, পলিটিক্স, ম্যাথমেটিক্স, এগুলো প্রত্যেকটা দেখতে প্লুরাল মনে হয়, কিন্তু এগুলো প্রত্যেকটাই কি সিঙ্গুলার, এবং এগুলো শেষে সবসময় আমাকে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছো। যা আমরা আলোচনা করেছি এতক্ষণ নিয়মগুলো, সেই নিয়মগুলোর উপরে কিন্তু আমরা এখন কি করছি, প্র্যাকটিস করছি। তারপর দেখো সিঙ্গুলার ফর্ম প্লুরাল মিনিং, ফর্মটা থাকবে সিঙ্গুলার কিন্তু মিনিংটা প্লুরাল হবে। কোনগুলো, যেমন পুলিশ, একটু আগে বলেছি পুলিশ একা আসে না, পুলিশ মানে পুলিশ বাহিনীকে বোঝায়, তাহলে এটার সাথে আর হবে। তারপর পিউপল, পিউপলও একজনকে বোঝায় না, পিউপলের সাথে কি হবে, প্লুরাল ভার্ব হবে। তারপর 3 ডজন, 3 ডজেনও, ডজন শব্দটা দেখতে তোমাদেরকে সিঙ্গুলার মনে হবে, কিন্তু এটা সিঙ্গুলার না, এটাও প্লুরাল, সুতরাং এটার সাথে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। এইভাবে এই প্লুরাল সাবজেক্টের সাথে আমরা এই প্লুরাল ভার্বগুলো ব্যবহার করব। নেক্সট দেখো আরেকটা রুল, এই রুলে বলা হয়েছে দেখো আইদার নাইদার, অর্থাৎ ভার্ব ফলোজ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। যদি আইদার নাইদার থাকে তাহলে নিয়ারেস্ট সাবজেক্টটাকে সবসময় ফলো করবে ভার্ব। যেমন নাইদার হি নর আই, এখানে হি একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, তাহলে নিয়ারেস্ট সাবজেক্ট কোনটা, নিয়ারেস্ট মানে নিকটবর্তী, অর্থাৎ ভার্বের নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে আই, আইটা সিঙ্গুলার, সুতরাং আইয়ের সাথে ভার্বও সিঙ্গুলার হবে। আর এমনিতেও তো আইয়ের সাথে এম এ হয় সবসময়। যেমন আইদার সুবীর নর হিজ ফ্রেন্ডস, এখানে সুবীর হচ্ছে দেখো সিঙ্গুলার আর ফ্রেন্ডসটা হচ্ছে কি প্লুরাল, তাহলে নিকটবর্তী সাবজেক্ট কোনটা, নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে ফ্রেন্ডস প্লুরাল, সুতরাং সেই হিসেবে ভার্বটাও এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে আমরা শিখব এবং প্র্যাকটিস করব। আরেকটা রুলস দেখো, যে কোয়ান্টিটিস অ্যান্ড ফ্র্যাকশানস, যদি কোয়ান্টিটি বোঝায়, ফ্র্যাকশানস বোঝায়, যেমন কীরকম, যেমন দেখো এখানে টাইপটা দেওয়া হয়েছে কীরকম টাইপ, যেমন কাউন্টেবল, যেগুলো গণনা করা যায়, যেমন 1/3 অফ দ্য স্টুডেন্টস, 1/3 অফ দ্য স্টুডেন্টস, ভার্ব হবে সবসময় আর এবং ওয়ার, অর্থাৎ প্লুরাল হবে, অর্থাৎ 1/3 অফ দ্য স্টুডেন্টস যখন বোঝাবে এটা সবসময় প্লুরাল বোঝাবে। তারপর দেখো 2/3 অফ দ্য মিল্ক, যদি এটা গণনা করা না যায়, অর্থাৎ আনকাউন্টেবল নাউন হয়, তাহলে এটা সব সময় সিঙ্গুলার ভার্ব ফলো করবে, অর্থাৎ সাবজেক্টও হবে সিঙ্গুলার, ভার্বও হবে সিঙ্গুলার। তারপর 50,000 রুপিস, 50,000 টাকা, তোমার কাছে মনে হবে অনেক, কিন্তু এটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ বোঝালে এটা সব সময় একটা সিঙ্গুলার ভার্বকে ফলো করবে। তো এগুলোই হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সাবজেক্ট ভার্ব কনকর্ডের বেসিক রুল, এবং যেই রুলগুলোর উপর আমরা এতক্ষণ আলোচনা করেছি এবং তার উপর ভিত্তি করে কিন্তু আমরা প্র্যাকটিসগুলো করছি। এখানে আরেকটা লাস্ট প্র্যাকটিস আমরা দেখে নিচ্ছি, চলো। যে বলা হয়েছে অ্যালং উইথ বা টুগেদার উইথ সাবজেক্টের নাম্বার পরিবর্তন করে না, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। যেমন দ্য টিচার অ্যালং উইথ স্টুডেন্টস ইজ কামিং, দ্য টিচার, এখানে দেখো দ্য টিচার, দ্য টিচার মানে সিঙ্গুলার, একজনকে বুঝিয়েছে,
তাহলে এই দ্য টিচার হচ্ছে সাবজেক্ট। তাহলে এই অ্যালং উইথ স্টুডেন্টস বলেছে, আরও স্টুডেন্টস যুক্ত হয়েছে তার সাথে, কিন্তু এই টিচারকে কখনো প্লুরাল করবে না, এই টিচারটাকে সিঙ্গুলারে রাখবে, তার সাথে ইজি আমাকে ব্যবহার করতে হবে, সিঙ্গুলার ভার্বই ব্যবহার করতে হবে। তারপর এ নাম্বার অফ, এটার পরে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব সব সময়। যেমন এ নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট। আমরা কি করলাম, এর নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট, এর নাম্বার অফ যখন থাকবে সেন্টেন্সে এটা সব সময় কি হবে, একটা প্লুরাল ভার্ব ব্যবহার করবে, আমরা আর ব্যবহার করেছি। তারপর যদি দি নাম্বার অফ ব্যবহার করা হয়, এটার পরিবর্তে আবার সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। আমি যদি বলি দি নাম্বার অফ স্টুডেন্টস, তখন আমাকে লিখতে হবে ইজ প্রেজেন্ট। আশা করি বুঝতে পারছো। তাহলে এ নাম্বার অফ যখন থাকবে এটা প্লুরাল বোঝাবে, আর দি নাম্বার অফ যখন থাকবে এটা সিঙ্গুলার বোঝাবে। এই জিনিসটা মাথায় রাখবে, এটা অনেক সময় প্যাচ লেগে যায় পরীক্ষার হলে, তার জন্য আমি এটা তুলে ধরেছি। তাহলে এগুলোই হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর আমাদের মূল আলোচনা। এটাকে বেসিক আলোচনা বলতে পারো, চূড়ান্ত আলোচনা বলতে পারো, কারণ এই আলোচনার বাইরে আর কোনো আলোচনা নেই। শুধুমাত্র এই আলোচনার উপর ভিত্তি করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমরা পুরোপুরি শিখতে পারবে, এবং আবারও চ্যালেঞ্জ করে বলতে পারছি পরীক্ষা হলে তোমরা নির্ভুল আনসার করে আসতে পারবে। আবারও বলছি শেষ সময়ে, যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ ইনস্টল করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারবে। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের এই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।